আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে 5 দিন ট্রেড হয়েছে, তার মধ্যে 4 দিন নেগেটিভ ছিল। শেষে বৃহস্পতিবার পজিটিভ ছিল। সপ্তাহ শেষে দেখা গেল যে আমাদের 204 পয়েন্ট নেগেটিভ ছিল। ইস্যু অ্যাডভান্স 32টা, এমন ডিক্লাইন 357টা সপ্তাহ আনতে। মূলত আমাদের যে মার্কেট আপট্রেন্ডে আছে, এটার বিহাইন্ড দ্য ইঞ্জিন হচ্ছে, মূল চালিকা শক্তি হচ্ছে ব্যাংক এবং কিছু ফান্ডামেন্টাল স্টক। তাহলে আমরা কি ট্রেড করব? উত্তরে পরিষ্কার যে বৃষ্টি যেদিকে হয় ছাদা সেদিকেই ধরতে হয়। তো আমরা আমাদের কাজে চলে আসি। যে গত সপ্তাহ পর্যন্ত আমরা যা বলেছিলাম, যে আলোচনা হয়েছিল, যে ওয়েব বি যেটা আছে, যখন মার্কেট পড়তেছিল তখন আমরা বলেছি যে এইটার আশেপাশে সাপোর্ট আছে, এবং যখন উঠতেছিল তখনও বলছি যে এই ওয়েব বি এর পরিসীমার মধ্যেই আমাদের রেজিস্ট্যান্স জোন আছে, এবং সেটা স্পেসিফিক্যালি 6000 থেকে 6016 পর্যন্ত রেজিস্ট্যান্স আছে, এবং ঠিক ওই লেভেল থেকেই ব্যাক করেছে। এরপরে আমাদের আরও আলোচনায় ছিল যে আমাদের মার্কেট 3টা ওয়েবে কারেকশন হবে, সেই কারেকশন চলমান আছে এখনো পর্যন্ত। এবং আমরা মোটের উপরে বলেছিলাম যে আমাদের মার্কেট মোটের উপরে 12ই জুন থেকে যে আপট্রেন্ডের সূচনা হয়েছে সেটা অব্যাহত থাকবে। এই আপট্রেন্ড এখনো পর্যন্ত চলমান আছে, এবং গত সপ্তাহ পর্যন্ত আমাদের যে আলোচনা হয়েছে যে এই আপট্রেন্ডের পরিসীমাটা হচ্ছে 6303, এই পর্যন্ত কথা হয়ে আছে। এখন আজকে আমরা দেখব যে মূলত যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে যে কারেকশন চলমান আছে, এই কারেকশনটা সাপোর্টটা কোথায়। তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের আপট্রেন্ড 12ই জুন থেকে আপট্রেন্ড কিন্তু চলমান আছে উপরের দিকে। তারই একটা ছোট্ট কারেকশন হচ্ছে, যেটাকে আমরা বলছি পুল ব্যাক। তাহলে এই যদি হয় কথা, তাহলে পুল ব্যাক আমরা দেখি যে কোথায় আছে। এই ট্রেন্ডের কারেকশন হচ্ছে। তো এই ট্রেন্ডের কারেকশন হলে সবচাইতে সুন্দর একটা জায়গা হচ্ছে 61.8% ফিবোনাসি লেভেল। সেইখানেই গত বৃহস্পতিবার এই 61.8% ফিবোনাসি লেভেল থেকে গত বৃহস্পতিবার মার্কেট অনেক ভালো পারফর্ম করেছে, পার্টিকুলারলি ব্যাংক সেক্টর। এখন আমরা আপট্রেন্ডের সময়ে দেখি যে এই আপট্রেন্ডের সময়ে এই 61.8% ফিবোনাসি লেভেলে এইখানে কোনো অ্যাকুমুলেশন বা ডিস্ট্রিবিউশন লেভেল নাই। সুতরাং এটা একটা যথোপযুক্ত জায়গা নাও হইতে পারে। আরেকটা হলো যে ইন্ডিভিজুয়াল স্কিম যেগুলা মার্কেটকে চালাচ্ছে আপট্রেন্ডের, সেটা হচ্ছে ব্যাংক এবং কিছু ফান্ডামেন্টাল শেয়ার। এই ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকগুলা সম্পূর্ণভাবে ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে এই কারেকশন কমপ্লিট হয় নাই। সুতরাং এই জায়গায় যে সাপোর্ট আছে, এইটা আনস্টেবল সাপোর্ট হিসাবেই আমার বিবেচনায় আছে। তার চাইতে বরং যে আমরা বলতে পারি 80% কারেকশনের জায়গাটা হলো এইটা। এইটি পার্সেন্টের কারেকশনের জায়গাটা হলো এইটা। তো এইখানে অ্যাপ্রক্সিমেটলি এটা আছে 5400। তাহলে আমরা
আমাদের আলোচনায় থাকলো যে 61.8% ফিবোনাসি লেভেলে যে সাপোর্টটা গত বৃহস্পতিবারে পেয়েছে এটা আনস্টেবল, এটা নাও টিকতে পারে, বরঞ্চ আমরা ইন্টারপ্রিটেশন দিচ্ছি যে এটা অ্যাবাউট 6 আগস্টে যে একটা লো ছিল 5400, এই রকম জায়গাতে আমাদের এই চলমান কারেকশন, আওয়ারলিতে যে চলমান কারেকশন আছে সেটা এখানে পেতে পারে। তাহলে আমরা দেখতে চাই যে আমাদের ট্রেডিং অপরচুনিটিটা কোথায় আছে। তাহলে আমরা বললাম যে এখানে 6400, এই সমস্ত একটা লেভেল হচ্ছে 6400, এটা হলো সাপোর্ট। আর আমরা বলেছি যে আপট্রেন্ডের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 6303। তাহলে এই যে আমাদের ট্রেডিং রেঞ্জ, আমরা কোন পর্যন্ত ট্রেড করতে পারি, সেটা হচ্ছে 5000, অ্যাপ্রক্সিমেটলি 5400 থেকে 6303। তাহলে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 900 পয়েন্টের মতো একটা ট্রেডিং অপরচুনিটি আমরা পেতে পারি। তো হোয়ার ইজ আওয়ার রিস্ক? আওয়ার রিস্ক হইল যে আমরা যেহেতু বলেছি যে আমরা আপট্রেন্ডে আছে, যেহেতু আপট্রেন্ডে আছে তাহলে এই 80%-এর আপট্রেন্ডে আছে, তাহলে এটা কখনোই লোয়ার লো করতে পারবে না। ইন এনি কেস, ইন এনি কন্ডিশন, যে কোনো অবস্থায় এটা লোয়ার লো করতে পারবে না। লোয়ার লো করলে আমাদের আপট্রেন্ডের ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। এই পয়েন্টটা হচ্ছে 6390, সরি 5390। এটার নিচে মার্কেট চলে আসলে আপট্রেন্ডটা থাকবে না, আর আমাদের ইন্টারপ্রিটেশনও সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। সুতরাং এইটাই হচ্ছে 6390 হচ্ছে আমাদের ইনভ্যালিডেশন লেভেল। আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।